সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন বাংলার জনপদ ১ প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগের সমন্বয়ে গঠিত রাজশাহী ও রংপুর চট্টগ্রাম ও সিলেট ফরিদপুর ও ঢাকা কুমিল্লা ও নোয়াখালী উত্তর চট্টগ্রাম ও সিলেট নোট রাজশাহী ও রংপুর পুন্ড্র জনপদের অংশ ফরিদপুর ও ঢাকা বঙ্গ জনপদের অংশ কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অংশ বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্রনগর বর্তমানে কোন জেলায় অবস্থিত বগুড়া কুমিল্লা নোয়াখালী বিক্রমপুর উত্তর বগুড়া নোট কুমিল্লাতে ময়নামতি অবস্থিত নোয়াখালী সমতট জনপদের অংশ বিক্রমপুর বঙ্গ জনপদের একটি অঞ্চল ৩ পুন্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায় কার আমলে সম্রাট অশোক শশাঙ্ক গোপাল ইৎসিন উত্তর সম্রাট অশোকের আমলে নোট শশাঙ্ক গৌড়ের শাসক ছিলেন গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইৎসিন একজন ভ্রমণকারী ৪ প্রাচীন বাংলায় কতটি স্বাধীন রাজ্য ছিল ২টি ৩টি ৪টি ৫টি উত্তর ২টি নোট ষষ্ঠ শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ৫ বাংলার প্রাচীনতম জায়গা কোনটি সোনারগাঁও বিক্রমপুর পুন্ড্র গোপালগঞ্জ উত্তর পুন্ড্র নোট সোনারগাঁও সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল বিক্রমপুর হল বঙ্গ জনপদের একটি অঞ্চল ৬ প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া কুমিল্লা বগুড়া চাঁপাইনবাবগঞ্জ উত্তর চাঁপাইনবাবগঞ্জ নোট কুষ্টিয়া বঙ্গ জনপদের অংশ কুমিল্লা সমতট জনপদের অংশ বগুড়া পুন্ড্র জনপদের অংশ ৭ সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে আইনি আকবরী বাঙালির ইতিহাস ঐতেরেয় আরণ্যক রঘুবংশ উত্তর ঐতেরেয় আরণ্যক নোট আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বাঙালাহ নামের উৎপত্তি ব্যাখ্যা করা হয় ৮ তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ তামার পাতে শাসনাদেশ প্রাচীন গ্রন্থ প্রাচীন ভাষা উত্তর প্রাচীন জনপদ নোট হরিকেলের দক্ষিণে এ জনপদ ছিল প্রাণকেন্দ্র মেদিনীপুরের তমলুক প্রাচীনকালে নৌবাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয় অষ্টম শতকে ৯ কোন দুই নদীর মধ্যবর্তী অঞ্চল নিয়ে বঙ্গ জনপদ গড়ে ওঠে বলেশ্বর ও মেঘনা ভগীরথী ও মেঘনা গঙ্গা ও ভাগীরথী গঙ্গা ও করতোয়া উত্তর গঙ্গা ও ভাগীরথী নোট বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে চন্দ্রদ্বীপ জনপদ ভাগীরথী নদীর তীর থেকে মেঘনা পর্যন্ত অঞ্চলকে বলা হয় সমতট গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদ ছিল ১০ রাঢ় জনপদের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থ থেকে আচারঙ্গ তবকাতি নাসিরি রাজতরঙ্গিনী রঘুবংশ উত্তর জৈন গ্রন্থ আচারঙ্গ নোট মিনহাজুস সিরাজের লেখা গ্রন্থ তবকাতি নাসিরি কলহনের লেখা গ্রন্থ রাজতরঙ্গিনী ও কালিদাসের লেখা গ্রন্থ রঘুবংশ